সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন। দেবহাটা উপজেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার বিকাল 4টায় উপজেলা জামায়াতের উদ্যোগে পারুলিয়া বাসস্ট্যান্ড হতে সখীপুর মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করা হয়। এতে উপজেলা জামায়াত শিবির, যুব বিভাগ, শ্রমিক ফেডারেশন, শিক্ষক, বৈষম্য বিরোধী শিক্ষার্থী, ব্যবসায়ী, সাধারণ মানুষ আলাদা আলাদা ব্যানারে অংশগ্রহণ করে। মানববন্ধনে উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ.এম. এমদাদুল হকের পরিচালনায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াত সেক্রেটারি, সহকারী সেক্রেটারি আলহাজ মাহবুবুল আলম, ইউনিট সদস্য মোস্তফা সাদুজ্জামান মুকুল, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি রাজু আহমেদ, সখীপুর বাজার ব্যবসায়ী ও জামায়াত নেতা জিয়াউর রহমান জিয়া, পারুলিয়া বাজারের ব্যবসায়ী ও জামায়াত নেতা ফজলুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউল ইসলাম, নায়েবে আমির মঈনুদ্দিন মাহমুদ, কর্ম পরিষদ সদস্য মাওলানা দিলওয়ার হোসেন, পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবু ইউসুফ, কুলিয়া ইউনিয়ন আমির মাওলানা আনারুল ইসলাম, সখীপুর ইউনিয়ন আমির ইয়াকুব সর্দার, নোয়াপাড়া ইউনিয়ন আমির ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাল মামুন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, সখীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনুদ্দিন ময়না, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ, শিবিরের সভাপতি আশিকুজ্জামান, রকুনুজ্জামান সহ দেবহাটা ইউনিয়নের সহসভাপতি রবিউল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, বায়তুল মাল সেক্রেটারি আব্দুল হালিম, প্রশাসনিক বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরা থেকে শ্যামনগর সড়কগামী একমাত্র সড়কটির বেহাল অবস্থায় পরিণত হয়েছে। বিগত সরকার সাতক্ষীরাকে বিশেষ কারণে উন্নয়ন থেকে বঞ্চিত করতে দক্ষিণ জনপদের সড়কের উন্নয়ন করেনি। বহুদিন থেকে শুনে এসেছি রাস্তা সংস্কার হবে, কিন্তু তা বাস্তবে দেখা যায়নি। এমনকি সাতক্ষীরা শহর থেকে শ্যামনগরগামী একমাত্র সড়ক এত পরিমাণ বেহাল হয়েছে তা ভাবতেও অবাক লাগে। এই রাস্তায় যখন চলাচল করা যায় না, তাহলে কেন এই রাস্তা রাখা দরকার? সরকার যদি দ্রুত রাস্তা সংস্কার না করে, তাহলে আমরা সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বৃহৎ কর্মসূচি ঘোষণা করব। তাই দ্রুত সড়ক সংস্কার বা নির্মাণ করে এই এলাকার মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকটে জোর দাবি।